আজকের ব্লগটি শুরু করছি গাছে জল দেওয়া থেকে। তো এই যে দেখো, আমি যে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম এত সুন্দর গ্রো করেছে, খুব সুন্দর গ্রো করেছে। তো একটু একটু জল দিয়ে দিলাম। তো প্রতিদিনই একটুখানি করে জল দিয়ে দিই। আর গাছগুলো থেকে এত ছোট ছোট গাছ বেরিয়েছে, ভীষণ পরিমাণে গাছ বেরিয়েছে। তবে মনে হচ্ছে একটু করে মাটি দিতে হবে, কারণ গাছ অনুপাতে ওদের খাবারটা কিন্তু কম হয়ে যাচ্ছে বলে মনে হয়। তো দেখো, আজকে তো বৃহস্পতিবার, আর আজকে কিন্তু আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি যখন, তখন বাজে 5টা 45। তো তারপর ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে, তারপর গোবর ছড়া দিয়ে স্নান করে পুজোর জোগাড় করা, তারপর ধুনো দেখানো সবটাই কিন্তু অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। কারণ সকালে উঠে ওই ক্যামেরা করে ওই কাজগুলো করতে গেলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত। আর যেহেতু ওই কাজগুলো একটা সময়ের মধ্যে করতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে, তো সেই জন্য আজকে আর ক্যামেরা অন করিনি, ক্যামেরা অফ করেই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ছাদ বারান্দাটা ঝাড় দিতে। আর অন্যান্য দিন তো তাড়াতাড়ি উঠে যাই বলে আগে ছাদ বারান্দা সবটাই ঝাড় দিয়ে তারপরে ঠাকুর পুজোর কাজগুলো সারতাম। কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই কারণেই কিন্তু আগে ঠাকুর পুজোর কাজ করে তারপর ছাদ বারান্দাটা ঝাড় দিচ্ছি। যদিও বাসি ঘর ঝাড় দিয়ে পুজোর কাজগুলো করা উচিত, কিন্তু কিছু করার নেই। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই এইভাবে একটু আজকে রুটিনটা চেঞ্জ হয়ে গেল আমার। আর আজ কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তো তাই আর সকালে আজ চান করিনি। তো শুধুমাত্র বাসি কাপড়টাকে চেঞ্জ করে কাঁচা নাইটিটা পরে পুজোর কাজগুলো সেরেছি। আর এখন দেখো আমি আলপনা দিয়ে দিয়েছি। তো আমার তো আলপনা দিতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। তো আজকে কিন্তু অনেকগুলো জায়গায় আলপনা দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে একবারেই ভুলে গেছি। তো যাই হোক, গতকালের ভিডিওতে কিন্তু আমি আলপনাগুলোকে শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর দেখো অনেকটা সময় পরে এসেছি। তো এখন বাজে সকাল 10টা। তো এখন আমি স্নান করে একদম ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু রান্নাঘরের বাসি কাজ বলতে বাসন ধুয়ে আর লাতা দিয়ে তো ওটা তো রাখি, কিন্তু হাঁড়ি কড়া মাজার বাকি ছিল, তো সেগুলো মাজলাম। তারপর উনুনের পঁচটা ফেলতে বাকি ছিল, তো ওগুলো করলাম। তো ওগুলো করে সবাইকে খেতে দিলাম, খেতে দিয়ে স্নান করে এখন চলে এসেছি ছাদে। আর এখন নিজের একটু যত্ন নিয়ে নিচ্ছি। তো কি বলো তো, সংসারের কাজগুলো যেমন যত্ন নিয়ে করা উচিত, ঠিক তেমনি কিন্তু নিজেদের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের উচিত। তো আমরা সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত যতই কাজ করি না কেন, সেই কাজের মূল্য কখনোই কেউ দেবে না। আর নিজেদের মূল্যটা আমাদেরকে নিজেদেরকেই খুঁজে নিতে হবে। তো সেই কারণে সংসারে যতই কাজকর্ম থাকুক না কেন, তার ফাঁকে নিজেদের যত্ন নেওয়া, নিজেদেরকে কেয়ার করা অবশ্যই দরকার। তো সেই জন্য একটু নিজের যত্ন নিয়ে নিলাম। তো মুখে ক্রিম লাগালাম, মাথাটা ভালো করে সুন্দর করে চুলটাকে আঁচড়ালাম। তো তারপর একটু সিঁদুর পরে নেব। আর মেয়েদের তো শ্রেষ্ঠ অলংকার হলো সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা পলা। তো এর থেকে হয়তো দামি অলংকার কিছু নেই, কোনো মেয়ের জীবনে এর থেকে দামি অলংকার কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজ এখনও ইন্ট্রো দিইনি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো আজকের দিনটি হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 10টা। তো দেখো, মাথার চুলটা আঁচড়ে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে তারপরে একটু আলতা পরতে বসে পড়লাম। তো ভাবলাম যে আজকে একটু আলতা পরবো, আর হাতে অনেকটাই সময় আছে, তো সেই জন্য একটু আলতা পরতে বসে গেছি। তবে কি বলো তো, এই শীতের দিনে আলতা পরলে কিন্তু পা প্রচুর ফাটে। এমনিতেই তো আমার পা ফাটে, আর যদি আলতা পরি তাতে তো বেশি ফাটে। কিন্তু কি বলো তো, তবু কিন্তু পরতে ভালো লাগে। আসলে আলতা পরলে কিন্তু পাগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আলতা পরার পর দেখো, পাগুলোতে আমি একটু ভেসলিন লাগিয়ে নিলাম, যাতে করে আলতাটা না ধোয়া হয়ে চলে যায়, সেই কারণে।
তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে পুজোর সমস্ত কাজ করলাম। তারপরে এই যে অফ ক্যামেরাতে সমস্ত বিছানাপত্র, দুটো বিছানায় গুছিয়ে নিয়েছি, আর নিজের রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সবটাই কিন্তু অফ ক্যামেরাতে করেছি। আজকে আর তোমাদের সাথে সেইভাবে কাজ শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপর বৃহস্পতিবার, তো বুঝতেই তো পারছো অনেকটা চাপ ছিল সকাল থেকে। তো সেই জন্য কাজগুলো আর সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, এরপর থেকে সমস্ত কাজগুলি তোমাদের সাথে শেয়ার করব সুন্দরভাবে। আর তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার রান্নাবান্না আছে। আর এখন দেখো গাছগুলোকে আমি এখন রোদে একটু বসিয়ে দিলাম। তো আমাদের রুমের জানালাটাতে থাকে, তো ওইটা তো উত্তর দিক আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো সেই জন্য ভাবলাম এই জানালাটাতে একটু রোদ আসে, তো সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম যাতে একটু রোদ লাগে। আর এখন নিচে এসে উনুনটা ধরিয়ে ভাতটা বসালাম। তো চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হবে। তো আজকে রান্না করব একটু সবজি ডাল করব, আর কুমড়ো আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট, আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর বড়ি ভাজা, এটাই হবে আজকের মেনু। ওইদিকে ভাতটা বসিয়ে এখন নিজে একটু মুড়ি নিয়ে বসে পড়েছি। তো শশা কুচি, চানাচুর, আমতেল, মুড়ি, আর তার সাথে ঠাকুরের প্রসাদ আপেল দেয়া ছিল, তো আপেলটাকে নিয়ে বসে পড়েছি খেতে। আর বাড়িতে তো কেউ প্রসাদ খায় না, তো ফল প্রসাদগুলো এমনি পড়ে পড়েই নষ্ট হয়। যা প্রসাদ থাকে সেগুলো আমিই বেশিরভাগ খাই, আর বাচ্চাগুলোকে দিলে তো কেউ খেতেই চায় না। এখনকার বাচ্চারা কেউ ফল খেতে চায় না। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাবান্নাতে চলে এসেছি। তো এই যে সবজিগুলোকে অনেক আগেই কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলাম। তো এই যে বাঁধাকপি আর কুমড়ো করে কেটেছি, মিষ্টি কুমড়ো, আর এইদিকে আছে একটু পালং শাক আর ফুলকপি আর টমেটো করে কেটে নিয়েছি। তো মুগ ডাল দিয়ে ওটা হবে সবজি ডাল, আর হচ্ছে ঘন্ট। আর আলু ভাজা নয়, সরি, বেগুন ভাজার জন্য বেগুনটা এখনও কাটিনি, পরে কাটবো। আর আলু সেদ্ধ হবে। তো এগুলোই হবে আজকে রান্না বান্না। শীতের সময় কিন্তু এরকম সবজি দিয়ে সবজি ডাল খেতে বেশ ভালোই লাগে। এর সাথে যদি আরও থাকতো গাজর, মটরশুঁটি, তো এগুলো দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তবে আজকে কিন্তু ডালটা অতটা ভালো হয়নি, কারণ তোমাদের দাদাভাইকে আমরা তো খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকের ডালটা পছন্দ হয়নি। যাই হোক, কোনো কারণে হয়তো ভালো লাগেনি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে একটু বড়ি আর লঙ্কা করে ভেজে নিচ্ছি। তো এই বড়িগুলো বাড়ির বড়ি, আমার মাসি বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল মাসি। তো দাদা এসেছিল একদিন, বড়ি দিয়ে গেছিলো। তো সেই ব্লগ তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেই সময় আমি কোনো ব্লগ করিনি কিছুদিন। আমার ফোনে এত ভিডিও জমা ছিল, তো সেই জন্য আর ব্লগ করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো মাসি দিয়ে পাঠিয়েছিল বড়ি, তো বড়ি একটু ভেজে নিলাম। আর বাবু কিন্তু বড়ি খেতে ভীষণই ভালোবাসে, আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়নি। তো এই যে দেখো এখন বাঁধাকপি আর কুমড়োর ঘন্টটা করব। তো কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন করে সম্বার দিলাম। তো তার উপর একটু আদাকে গ্রেট করে রেখেছিলাম, তো আদা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি আর হলুদ গুঁড়ি। তো এই দিয়ে মশলাটাকে কষিয়ে এখন সবজিগুলোকে তুলে দিচ্ছি। আর কুমড়ো আর বাঁধাকপির ঘন্টটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, শুধু মা খায় না। বাকি কিন্তু আমি, তোমাদের দাদাভাই, বাবু তিনজনেরই কিন্তু খুব পছন্দের সবজি এটা। আর মা কিন্তু কোনোদিনই কুমড়ো খায় না। আর কুমড়ো কি বলো তো, কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আর কুমড়ো হলো আমাদের জাতীয় সবজি, তাই কুমড়ো খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমার রান্নাবান্না প্রায় শেষ, আর এখন আলুটা মাখিয়ে নিচ্ছি। তো নিরামিষ তরকারিতে না একটু ঝাল ঝাল আলু মাখা না হলে কিন্তু ভালোই লাগে না। তো যতই তরকারি থাকুক না কেন, একটু ঝাল ঝাল আলু মাখা দরকার। তো তারপরে যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো অনেককেই বলতে শুনেছি, কি আর কাজ করো, শুধুই তো রান্না, আর কি। তো রান্নার পরেও যে একটা বাড়ির বউয়ের যে কত কাজ থাকে, সেটা যারা করে তারাই বোঝে, যারা করে না তো তারা বোঝে না, আর বুঝবেও না কোনো দিন। এখন আমি রান্নার পরে উনুনটাকে সুন্দর করে গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি।
তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্নাটা ফাইনালি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো আমার প্লেটে আছে বড়ি ভাজা, লঙ্কা ভাজা, আর আছে আলু মাখা, আর এদিকে আছে হাঁড়িতে ভাত, আর এদিকে আছে সবজির ডাল। তো এই যে দেখো, সবজির ডালটা দেখতে বেশ সুন্দর হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়নি, মানে আমাদের ভালো লেগেছে, তোমাদের দাদাভাইকে ভালো লাগেনি। আর এই যে আছে বেগুনের ভাজা, আর আছে এই যে এখানে কুমড়ো ঘন্ট। তো এই হলো আমার দুপুরের আজকে রান্না বান্না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে এলাম একদম বিকেলবেলা। তো এখন বাজে ঘড়িতে 4:30 মতো। তো দেখো, জামা কাপড়গুলো তো দুপুরবেলা কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তো তারপর আর ভাঁজ করে রাখা হয়নি, আর এখন আমি ভাঁজ করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো শুয়ে পড়তে এত শীত পেলো আমাকে, মানে 3 গুণ যেন শীত বেড়ে গেল। তো সেই জন্য দেখো সোয়েটারটাও পরে নিয়েছি বেলাবেলি। তো এখন সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। ওর বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখছো, তো তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখন দেখো, ছাদ বারান্দার সমস্ত জানলাগুলো বন্ধ করে দিলাম। আসলে কি বলো তো, বারান্দার জানলাগুলো খোলা থাকলে বিছানাগুলো একদম ঠান্ডা হয়ে যাবে, আর এমনিতেই কিন্তু বারান্দাটা বেশ ঠান্ডা। তো সেই জন্য সমস্ত জানালাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম, যাতে করে ঠান্ডাটা না আসে। দেখো, ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় তো সোমকে পড়াতে বসেছিলাম, তো পড়িয়ে উঠে একটু চিপস ভাজা আর পাঁপড় ভাজা করলাম তো ভাগনার জন্য। তো ভাগনাকে দিলাম খেতে। তো আগে মুড়ি খাওয়া হয়ে গেছে, 2 ভাই মুড়ি খেয়ে বাবু তো চলে গেছে টিউশন পড়তে, আর ও টিভি দেখছিল। তো ওকে একটু পাঁপড় ভেজে দিলাম। আর এই যে দেখো, আমার এখানে রুটির জন্য আটা মাখিয়ে নিয়েছি, আর এই যে বাঁধাকপির ঘন্ট করব, আর একটু রুটি পরোটা করব। তো এটাই হবে আজকে রাতে রান্না বান্না। কি গো, খুব ঠান্ডা পড়ছে, কি রান্না করতিস? কি আর রান্না করব, যা আছে ঘরে সেটাই রান্না হচ্ছে। আরে যা আছে বলতে কি করতিস সেটা বলো। কি করতিস দেখতে পাওনি নাকি? কি করতিস? দেখতে পাচ্ছি না বলে তো তোমাকে বলতিস। রুটি হচ্ছে, বাঁধাকপির তরকারি, আর পরোটা করব। পরেটা কার জন্য করতিস? নীলের জন্য করতেছি, বাবুর জন্য করতেছি। তারা কি দিয়ে খাবে? তারা কি রুটি খাবে? রুটি খাবে না। তাহলে রুটি আর কি করতিস? এই তো রুটি হচ্ছে, আঠা মানে লেচি সমস্ত কাটা হয়ে গেছে, আর এই যে আমার বাঁধাকপির তরকারিও রেডি। শুধু গরম গরম রুটি হলেই ব্যাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর মাত্র 10 মিনিটের মধ্যেই আমি খাবার দিয়ে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। দেখো, খুব ঠান্ডা পড়ছে, আর পাচ্ছি না ঠান্ডায়, তুমি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দাও, আমরা গিয়ে বিছানায় শুয়ে পড়বো। ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। তুমি বসো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, বসো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে খাওয়া তৈরি করে দাও, তোমার অপেক্ষায় রইলাম।